ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওনমিক্স। আজকে এই ভিডিওতে আমি কিউজিআইএস সফটওয়্যারে কি করে ম্যাপ ডিজিটাইজড করে সেটা আমি দেখাবো। চলো তাহলে সবার আগে আমি ম্যাপটা আমি সফটওয়্যারে ওপেন করি, যেমন করে আমরা আদার্সগুলো করেছি। লেয়ার, লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। আচ্ছা, আমি সেই ম্যাপটাই নেব যেই ম্যাপটা আমার জিও রেফারেন্সিং করা থাকবে। তোমাদের এক্সামে যখন করতে দেবে তোমাকে ম্যাপটা জিও রেফারেন্সিং করে নিতে হবে, তো সেই ম্যাপটাই তুমি এখানে কিন্তু সিলেক্ট করবে। তা আমি এখানে একটা হুগলির ম্যাপ আমি নেব। আমি যেই ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারের নাম বলে দেবে, সেখান থেকে তুমি ফোল্ডারে গিয়ে যেই ম্যাপটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে বা বলে দেওয়া থাকবে সেই ম্যাপটাকে তুমি সিলেক্ট করে নেবে। তা আমি এখান থেকে হুগলির একটা ম্যাপে করছি। ওপেন করলাম। দেখো, অ্যাড যেই করব আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে ম্যাপটা চলে এসছে, এখানে হুগলি লেখাও চলে এসছে। ক্লোজ করে দিলাম, দেখো ম্যাপটা চলে এসছে। এইটা আমি সফটওয়্যারে ম্যাপটা নিয়ে এলাম। এবারে এর এক একটা ব্লকগুলোকে আমি ডিজিটাইজড করব, তো তার জন্য এর ওপর আরেকটা লেয়ার ক্রিয়েট করতে হবে, বা যেখানে আমি ব্লকগুলো ডিজিটাইজড করব। তো লেয়ারে গিয়ে ক্রিয়েট লেয়ারে আমি নিউ শেপ ফাইল অপশানেও যেতে পারি, অথবা এখানে দেখো আমার রয়েছে নিউ শেপ ফাইল, এটাও ক্লিক করতে পারি। আবার এখানেও দেখো নিউ শেপ ফাইল লেয়ার, এটাও ক্লিক করতে পারি। দুটোই তিনটে অপশান আছে আমার, ওইটা ক্রিয়েট লেয়ার অ্যান্ড নিউ শেপ ফাইল। এবারে যেই ফোল্ডারে আমি সেভ করতে চাই সেই ফোল্ডারটা আমি সিলেক্ট করব। ধরো আমি 5th সেম 23-তে রাখবো, আমি সিলেক্ট করলাম, একটা ফাইল নিলাম, এটা ধরো হুগলি জিজি বলে সেভ করলাম। এবারে দেখো জিওমেট্রি টাইপ, যদি আমার ম্যাপে কোনো পার্টিকুলার সিটি বা রিজিয়ন করতে হয়, রিজিয়নও না, কোনো সিটি বা সেন্টার পয়েন্ট আউট করতে হয়, তাহলে আমি পয়েন্ট অপশানে যাব। যদি পুরো ম্যাপটার ধরো আমার রোডওয়ে রেলওয়ে নেটওয়ার্ক করতে হয় তাহলে আমি যাব লাইন, রিভারও যদি করতে হয় লাইন চুজ করব। এক্ষেত্রে আমি ব্লকগুলোকে ডিজিটাইজড করব, তো তাই জন্য আমি পলিগন, আমাদের পরীক্ষায় তোমার ব্লক ডিজিটাইজডই করতে দেয়, তাই আমি পলিগন অপশানটা ক্লিক করব। আরেকটা নাম দিয়ে দেবো, যেই নামে আমার আহ, এটা থাকবে আর কি, যেটা করছো। আমি এখানে হুগলি ডিজি দিলাম। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার ধরে না, লিমিটেড ক্যারেক্টার, তাই আমি স্পেসটাকে হাটিয়ে দিয়ে এমনি সেভ করলাম। এটা টেক্সট ডেটা অবশ্যই, কারণ আমার ব্লকের নাম এগুলো থাকবে টেক্সট ডেটায়, লেন্থ যেমন আছে তেমনই থাকবে। শুধু করব অ্যাড টু ফিল্ড লিস্ট, তাহলে এইটা আমার ফিল্ড লিস্টে অ্যাড হয়ে যাবে। ওকে করতেই দেখো আমার এখানে কিন্তু চলে এলো। ম্যাপটা ধরো চলে গেছে, তো বা কোনো কারণে ধরো ম্যাপটা খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে আমি জুম টু লেয়ার করে নেব। দেখো, এবারে আমার ডিজিটাইজেশনের কাজটা শুরু করি। তার জন্য আমি ম্যাপটাকে যতটা ম্যাক্সিমাম পারবো আমি জুম করে নেব, কারণ কি যত জুম বেশি করব না আমার কাজটা তত অ্যাকিউরেট হবে। তো জুম করার পর দেখো আমি এখানে টগল এডিটিং আছে, ক্লিক করলাম, ক্লিক করতেই এইটা অ্যাক্টিভ হয়ে গেল। এটা যখন অফ ছিল, দেখো ছিল না কিছুই, এটা ক্লিক করতেই আমার এগুলো অ্যাক্টিভ হলো। এখান থেকে পলিগন যেহেতু চয়েস করেছিলাম তাই পলিগনই এলো। দেখো আমার হ্যান্ড বাটনটা কিন্তু সার্কেল হয়ে গেল। এই সার্কেলটা আমি এমন একটা এজ থেকে শুরু করব, যেখান থেকে মানে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে শুরু করব, যেখান থেকে, আচ্ছা পয়েন্টটা আমার ভুল হয়ে গেল। তা ভুল হয়ে গেলে আমি এখানে যদি রাইট ক্লিক করি তাহলে আমার পয়েন্টটা দেখো চলে গেল। আমি এখান থেকে ক্লিক করব, যে কোনো একটা এজ থেকে বা একটা কর্নার থেকে, মানে জয়েন্ট বা পয়েন্ট থেকে আমি স্টার্টিং করব। করে দেখো আমি এবারে ডিজিটাইজড করা শুরু করলাম। আচ্ছা,
দেখো, জুম যত করব তত আমার কাজটা কিন্তু অ্যাকিউরেট হবে। কারণ কি, আমি দেখব ম্যাপের মধ্যে এজগুলোকে কিন্তু আমি নেব, ভার্টেক্স বলে যাকে, সেই ভার্টেক্স বরাবর কিন্তু আমি দেখো আমি মাউসটাকে ক্লিক করছি। আচ্ছা, এক্ষেত্রে যদি দেখো এই জায়গাটা আমার কেমন হয়ে গেল, এই জায়গাটা আমি ব্যাকস্পেস দিয়ে কিবোর্ডে আমি ওই জায়গাটাকে ডিলিট করে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম। এইভাবে আমি পয়েন্ট আউটটা করব। কোনো কিছু ডিলিট করতে হলে আমি কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিলেই আমার হয়ে যাবে। আমাকে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি করতে হবে, তাই জন্য এইটা যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু হাতের স্পিডটা তোমার বাড়বে। দেখো, আচ্ছা, পয়েন্টটা কিন্তু দেখবে প্রেস হয়েছে কিনা। আচ্ছা, দেখো আমি তাড়াতাড়ি করছি একটু, দেখো হলো না, আবার ক্লিক করলাম। এটা কিন্তু অনেক সময় কম্পিউটার হ্যাং করায় বা মাউস যদি ঠিকঠাক না থাকে এই সমস্যাগুলো হয়। দেখো ক্লিক হয় না, তখন তোমরা কিন্তু অবশ্যই একটু চেক করে নেবে। আমি একটু তাড়াতাড়ি করছি। দেখো হলো না, আবার ব্যাক স্পেস দিলাম। দু তিনবার ব্যাক স্পেস দিতে হলো কারণ আমার হচ্ছিল না বলে। আচ্ছা, এখানেও কিন্তু আমি হলো না, একটা ভার্টেক্স আগে নিয়ে নিই, তারপরে পয়েন্টটা করি। আচ্ছা, দেখো আমার ম্যাপটা কিন্তু নিচের দিকে চলে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি না। তখন আমি কি করব, কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিয়ে আমি নিচে নামাতে পারি। তো ম্যাপটা যে কোনো সাইডে মুভ করার হলে, ওপরে তোলার হলে আমি যদি ওই অ্যারো বাটনগুলো ইউজ করি তাহলে কিন্তু আমার মাউসের আমি সার্কেলটা ঘুরেও করতে পারি, কিন্তু তাতে এদিক ওদিক ক্লিক হয়ে গেলে তখন আমার প্রবলেম হবে। তাই জন্য আমি আপ অ্যারোটা আর ডাউন অ্যারো, সাইড অ্যারো, দেখো ভুল হয়ে গেল, এইগুলো আমি করে করব। এখানে কিছু প্রেস হয়ে গেছিল, তাই জন্য আমি দুবার ডিলিট করলাম। দেখো এবারে সেটাকে, এবারে একটু আপ অ্যারো দিয়ে আমি নিচে নামিয়ে নিই। দেখো আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টে ফিরে এসে আমি একটা রাইট ক্লিক করব। এতক্ষণ আমি লেফট ক্লিক করে করছিলাম, এবারে এন্ড পয়েন্টে একবার রাইট ক্লিক করে ছেড়ে দেবো। সঙ্গে সঙ্গে একটা ডায়ালগ বক্স ওপেন হবে, এখানে আমি আইডি নাম্বার দেবো 1, এটার নাম হচ্ছে গোঘাট 2, গোঘাট 2 দিয়ে দিলাম, ওকে করে দিলাম। দেখো আমার পুরো রিজিয়ানটা ডিজিটাইজড হয়ে গেছে, কিন্তু দেখো এখানে এখানে আমার একটু কিন্তু বেরিয়ে গেছে, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। দেখো এখানে একটা অপশন আছে, ভার্টেক্স টুল, ক্লিক করলাম। ক্লিক করার পর যেখানে দেখো এখানে প্রত্যেকটা যেখানে যেখানে আমি পয়েন্ট নিয়েছি সেইগুলো ওরা পয়েন্ট আউট করছে। এই জায়গাটা অ্যাডজাস্ট করব। দেখো এই প্লাস সাইনটা আনতেই এখানে দেখো রেড কালারের একটা প্লাস আসছে, রেড প্লাসের মধ্যে আমি একবার লেফট ক্লিক করব, করে লেফট ক্লিকটা প্রেস করে আমি ড্র্যাগ করে দেব। দেখো ড্র্যাগ করে যেই জায়গাটা অবধি টানতে চাইছি, মানে এইটা আমি এখানে অবধি টানতে চাইছি, এই জায়গা অবধি, তো আগে প্লাসে বসালাম, বসিয়ে একটা লেফট ক্লিক করলাম, করে লেফট ক্লিকটা প্রেস করে থাকলাম, ড্র্যাগ করে দিলাম। সিম্পল। আবার এখানে আরেকবার বলে দিচ্ছি, প্লাসের মধ্যে আমি লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে এটা প্রেস করে আমি ড্র্যাগ করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করে নেব। তবে তোমরা শুরুতেই চেষ্টা করবে যাতে আমার অ্যাকিউরেটলি করতে পারি। একটা ব্লক আমার হয়ে যাওয়ার পরই দেখো নেক্সট ব্লকের এইটা একটা কমন বাউন্ডারি আছে। তো তো সেক্ষেত্রে আমাকে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে প্রজেক্টে গিয়ে সে স্ন্যাপিং অপশন
প্রত্যেকটা আমাকে ক্লিক করতে হবে। করতেই দেখো একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমি ম্যাগনেটের মতো এই সাইনটাকে বলে এনাবেল স্ন্যাপিং, এটাকে আমি ক্লিক করব। করলেই দেখো আমার এই অপশানগুলো অ্যাক্টিভ হয়ে গেল। তখন আমি কি করব, অল লেয়ার থেকে আমি যাব অ্যাডভান্স কনফিগারেশন। আচ্ছা, তারপরে অ্যালাউ ওভারল্যাপ, এটাও আমরা করব অ্যাডভান্স কনফিগারেশন। আর কিছু এখান থেকে চেঞ্জ করতে হবে না। এখানে দেখো যেই ম্যাপটা আমি করেছি সেই ম্যাপটা চলে এলো। এখানে সাইডে একটা বক্স থাকে, এটাকে চেক করতে হবে। করে এইগুলো যেমন 12 আছে, ইউনিট পিক্সেলস থাকবে, অ্যাভয়েড ওভারল্যাপের এখানে ক্লিক করতে হবে অবশ্যই। করে আমি এখান থেকে ক্রস করে বেরিয়ে গেলাম। কি কাজ হবে এটাতে আমি পরে বলছি। চলো তাহলে নেক্সট আমি এই ব্লকটাও করে নিই ডিজিটাইজ। তার আগে আমি সেভ করে নেব। প্রত্যেকবার একটা করে ব্লক আমি করব আর একবার করে সেভ করব। আবার আমি পলিগন অপশানটাই নিলাম, অ্যাড পলিগন ফিচার দিয়ে পয়েন্টটাকে এখানে রেখে আমি নেক্সটটা করতে শুরু করলাম। আচ্ছা, আমি প্রত্যেকবার সেভ করব কেন বলছি, কোনো কারণে যদি হ্যাং হয়ে কম্পিউটারটা আমার বন্ধ হয়ে যায় বা কিছু হয়, বেরিয়ে যায় এখান থেকে, তাহলে আমার কিন্তু ওটা সেভ হয়ে থাকবে যতটা কাজটা করেছি। তো তাই জন্য আমাকে প্রত্যেকটা, আমি লাস্টেও করতে পারি কিন্তু সেফটির জন্য আমি প্রত্যেকটা ব্লক একটা করে করার পর আমি সেটাকে সেভ করে নেব। চলো তাহলে এবারে নেক্সটটাও আমি সেম প্রসেসে আমি ডিজিটাইজড করতে শুরু করেছি। একটু ডাউন অ্যারো দিয়ে নামিয়ে নিই, পুরোটা কভার করছি। ভার্টেক্সগুলো একটু চেষ্টা করবে নিতে। আচ্ছা, দেখো ভুল ক্লিক হয়ে গেছে, ডাবল বার ক্লিক করতে হলো ব্যাক স্পেসটা আমার। আচ্ছা, এই পয়েন্টে চলে এলাম। যেহেতু কমন বাউন্ডারি তাই আমি এখানে তাড়াতাড়ি করে যে কোনো একটা পয়েন্ট বাইরে, মানে আগে যেমন মিলিয়ে মিলিয়ে করছিলাম তেমন মিলিয়ে মিলিয়ে না করে নিজের খুশি মতো একটা যেমন তেমন করে গ্যাপিং দিয়ে দিয়ে হোক, যা হোক করে তাড়াতাড়ি করে আমি এই এরিয়াটা কভার করে নেব। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে এসে আমি রাইট ক্লিক করে দিলাম। আবার সেম ডায়ালগ বক্সটা এলো, 2 দিয়ে দিলাম নাম। এটার নামটা কি ছিল, গোঘাট 1। গোঘাট 1 ওকে করে দিলাম। দেখো আমার কিন্তু যেমন ছিল অ্যাকচুয়ালি এর যেই, দেখো আমি একটু অফ করি এটা, দেখো যেমন ছিল তেমনই কিন্তু আমার ডিজিটাইজড করার পর চলে এসছে জিনিসটা। কেন, আমি এই অপশানটা আগে ক্লিক করেছিলাম বলে আমার এবড়ো খেবড়ো এলো না। আবার তাহলে সেভ করে নেব। এরপরে আমি আরও যেমন যতগুলো ব্লক আমার করতে বলবে সেই ব্লকটা আমি সেম প্রসেসে করে নেব। দেখো এইভাবে আমি কিছু ব্লক আমি ডিজিটাইজড করে নিয়েছি। এই ব্লকটা দেখো আমি ডিজিটাইজড করব। এখানে দেখো 3টে কমন বাউন্ডারি আছে, এটা আবার এখানে প্রেস হয়ে গেছে। তার জন্য কি করতে হবে বলেছি, আমি ওই জায়গায় এসে আমি রাইট ক্লিক করতে বলেছি, দেখো চলে গেল। আবার আমি এটাকে টুগল এডিটিং করে আমি এটাকে অ্যাক্টিভ করলাম। দেখো এখানে কমন বাউন্ডারি আছে একটা, দুটো। তো সেক্ষেত্রে আমি কি করব, দেখো এই এজ পয়েন্টটা দিয়ে আমি স্টার্ট করছি। হলো, এবারে আমি ডিজিটাইজ করতে থাকবো। দেখো এখানে এসে আবার আমি এরকম ভাবে করলাম। একবার যেহেতু আমার করা আছে ওটা বারবার করার দরকার নেই, একবার করলেই হলো। এই কমন বাউন্ডারিতে ভার্টেক্সে বা এই জয়েন্টে এসে আমি একবার ক্লিক করলাম। তারপরে আমি আমার স্টার্টিং পয়েন্টে এনে রাইট ক্লিক করে দিলাম। এইটা আমার হবে 5 নম্বর ব্লক, তাই এখানে আমি 5 দিয়ে নামটা সেভ করব, খানাকুল 2। ওকে,
দেখো আমার ব্লকটা চলে এলো। তাহলে আমি এই বাটন, এটা সেভ করে দিই। হ্যান্ড বাটন নিয়ে আসি, ওই বাটনটা থাকলে আবার এদিক ওদিক প্রেস হয়ে যাবে। তা দেখো আমার পুরো ম্যাপটা, আমার ধরো 5টা ব্লক বলেছে, আমি 5টা ব্লক ডিজিটাইজড করে নিয়েছি। আমি যদি এটাকে অফ করে দিই, দেখো আমার ডিজিটাইজ ম্যাপটা চলে এলো। এবারে তাহলে ম্যাপটা ডিজিটাইজড হয়ে যাওয়ার পর আমি এই ব্লকের নামগুলো যা যা ছিল আমি এখানে আনতে চাই। তার জন্য কি করব, এখানে গিয়ে আমি রাইট ক্লিক করে প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে গিয়ে দেখো লেভেলস অপশনে ক্লিক করলাম, নো লেভেল আছে এখানে, এখানে করে দেব সিঙ্গেল লেভেল। সিঙ্গেল লেভেলের পর দেখো এখানে ভ্যালুতে যদি অন্য কিছু থাকে তাহলে আমি আমার ম্যাপের যে নামটা ছিল মানে হুগলি ডিজি তাতে ক্লিক করলাম। যদি সাইজ তুমি বাড়াতে পারো, তার আগে আমি অ্যাপ্লাই করে দেখি। দেখো আমি যদি চাও তুমি, তাহলে তুমি এখান থেকে ফ্রন্ট বাড়াতে পারো। দেখো ফ্রন্ট আছে, ফ্রন্টের বিভিন্ন অপশন তুমি পাবে, যেমন ওয়ার্ডে তোমরা করেছো সেই মতো চয়েস করতে পারো। তুমি সাইজটা বাড়িয়ে দিতে পারো, আমি একটু বাড়িয়ে দিলাম। দেখো আবার অ্যাপ্লাই করছি, দেখো সাইজটা আমার অন্য কিছুতে প্রেস হয়ে গেছিলো সম্ভবত। তো অ্যাপ্লাই করলাম, দেখো একটু বেড়ে গেল। তো আমি এটাকে ওকে করে দিলাম। দেখো আমার প্রত্যেকটা ব্লকে নামগুলো চলে এসছে। এবারে ধরো এক একটা ব্লকের এক একটা কালার দেবো, সেক্ষেত্রে আমি কি করব, এখানে গিয়ে আবার প্রপার্টিজে যাব। একটু টাইম লাগছে আমার। প্রপার্টিজে গিয়ে সিম্বোলজি অপশানে যাব। সিম্বোলজি অপশানে গিয়ে সিঙ্গেল সিম্বল আছে, আমি এখান থেকে ক্যাটাগোরাইজড করব। ক্যাটাগোরাইজড এর পর ভ্যালুটাতে আমি আবার সেম ওয়েতে যে ম্যাপ নামে সেভ আছে আমার হুগলি ডিজিতে ক্লিক করলাম, করার পর ক্লাসিফাই করব। দেখো ক্লাসিফাই করতে আমার যা যা ব্লক আমি করেছি সবকটার নাম চলে এলো। তো এর মধ্যে যদি ধরো কোনোটা তুমি কালার চেঞ্জ করতে চাইছো, ধরো এই কালারটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে আমি একটা অন্য কালার দেব। ধরো আমি এই কালারটা দিলাম, ওকে করলাম, আমি অ্যাপ্লাই করলাম। দেখো আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি ধরো আরেকবার এটা যে কোনো কালার যদি আমি চেঞ্জ করতে চাই, একটু সরাই, দেখো এটা আমি ইয়েলো করেছিলাম, আমার গোঘাটটা ইয়েলো হয়ে গেল। ধরো আমার এই কালারটাও পছন্দ হচ্ছে না, আরামবাগের কালারটা আমি চেঞ্জ করব। আচ্ছা যদি নামও ভুল লেখা হয়ে থাকে তাহলে ওখান থেকে স্পেলিং মিস্টেক যদি হয় ওখান থেকে তুমি ঠিক করতে পারো। আচ্ছা আমি একটা ব্রাইট কালার দিচ্ছি, ওকে অ্যাপ্লাই করলাম। দেখো ধরো কোনো স্পেলিং আমার আরামবাগের স্পেলিংটা ভুল হয়েছে, আমি এখানে ডাবল ক্লিক করে আমি এখানে স্পেলিংটা ঠিক করতে পারি। তো এইভাবে আমি আমার প্রত্যেকটা ব্লক দেখো ডিফারেন্ট কালার করে নিলাম। এইটাই এই প্রসেসেই বা এইভাবেই আমি ম্যাপটা ডিজিটাইজড করব। ডিজিটাইজড করার পর আমি কালার না চেঞ্জ করে সিঙ্গেল কালারও রাখতে পারি, আমার বার পাই এগুলো করার জন্য কালার চেঞ্জ করতে লাগে না। আমি পরের ভিডিওতে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সবার আগে আমি আবার বারবার করে বলি সেভ করে নিতে হবে, তার জন্য আমি এখানে রাইট ক্লিক করে আবার এক্সপোর্ট অপশানে যাব। এক্সপোর্ট অপশানে দেখো সেভ ফিচার্স অ্যাজ আছে, আমি এখানে যেখানে সেভ করতে চাই, ধরো আমি আম, যেই ফোল্ডারে তোমার 23 ফিফথ সেম 23-তে হুগলি ডিজি নামে, আচ্ছা এটা ডিজিটাইজড, ডিজিটাই ডিজিটাইজড বলে সেভ করলাম। ঠিক আছে, আর এখান থেকে কিছু করতে হবে না, না ওকে করে দেবো, আমার তাহলে সেভ হয়ে যাবে। এবারে যদি এটাকে অফ করে দিই, আচ্ছা এটাকে যদি অফ করে আমি এটাকে রাখি, তাহলে দেখো আমি ডিজিটাইজড যেখানে সেভ করেছি ওইভাবে ওটা সেভ হয়ে গেছে, যেখানে সিঙ্গেল কালারে ওরা সেভ হয়ে করেছে। আর এটাও থেকে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো আমার এই ডিজিটাইজড করা যেটা কালার চেঞ্জ করা ম্যাপটা
আমার এখানে সেভ করে রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বার পাই কি করে করবে সেটা দেখার জন্য আমার ভিডিওগুলো ফলো করতে পারো। টিল দেন, বাই। থ্যাংক ইউ।